অনেকের গলায় মালা আছে, অনেকের গলায় মালা নেই। এখন যার গলায় মালা নেই তাকে যদি আমি নিন্দে করি, আর ব্যক্তিটা যদি কোনোদিন তুলসী কাঠের মালা পরে সামনে এসে বসে, তাহলে আমি যে নিন্দনীয় কথাগুলো বললাম সেটা কোনোদিন ফিরিয়ে নিতে পারবো? তাহলে ওকে নিন্দে করে কি হবে? যে আজকে পরে না, দুদিন পরে পড়তেও পারে। আজকে যে বাড়ি চলে গেল, কে বলতে পারে সারা রাত্রি হরিনাম শুনবে না? তারাও শুনতে পারে। আজকে যারা ঘুমিয়ে পড়বে, কে বলতে পারে তারা জেগে থাকবে না? থাকতেও পারে। চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায়। তাহলে কাউকে ছোট নয়, কাউকে বড় নয়, আমরা সবাই ভগবানের দাস, আমরা সবাই তারই সন্তান। তাই সকলের মঙ্গল প্রার্থনা করে আজ যে আমরা যে লীলা শুনব, সেই লীলাটার নাম হলো জাতি ভেদ। কি লীলার কথা বললাম? ভাবছেন জাতি ভেদ আবার লীলা হয়? হ্যাঁ, লীলাটা আপনারা শুনবেন। মহাপ্রভু যখন আসেন, মহাপ্রভু এই বাংলার মাটিতে যখন আসেনি, মহাপ্রভু আসার আগে এই সমাজ কি ছিল? এই সমাজের মানুষ কেমন ছিল? ইতিহাসের পাতা খুলে দেখবেন, মহাপ্রভু আসার আগে আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রাখা ছিল। 4 ভাগে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 শ্রেণীতে ভাগ। ব্রাহ্মণরা কি করবে? যাগযজ্ঞ পূজা অর্চনা করবে। ক্ষত্রিয়রা দেশ শাসন করবে। বৈশ্যরা চাষবাস করবে। আর ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। এই হচ্ছে সমাজ। মানে সমাজে মানুষ আছে কিন্তু একসঙ্গে নেই। ব্রাহ্মণ আলাদা, ক্ষত্রিয় আলাদা, বৈশ্য আলাদা। শুধু তাই নয়, এমন একটা কঠোর সমাজ ছিল, আপনারা শুনে রাখুন। ব্রাহ্মণ পাড়ায় কোনো যদি ছোট জাতের মানুষ যেত, তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো। এখন ঠাকুর ঘরে আপনারা সবাই যান, এখন ঠাকুর ঘরে আপনিও যান, আমিও যাই। মেথর, মুচি, বাগদি, তেওর, কেওর সবাই যায়। কিন্তু তখন ঠাকুর ঘরে যাওয়ার অধিকার একমাত্র ব্রাহ্মণের ছাড়া আর কারো ছিল না। ভগবানের কাছে যে একটা প্রদীপ জ্বালবে, ধূপ জ্বালবে, সেই অধিকার পর্যন্ত আমাদের ছিল না। শুধু তাই নয়, ব্রাহ্মণরা যে মন্ত্র উচ্চারণ করবে, সেই মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, সেই অপরাধের জন্য তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। সমাজ লক্ষ্য করে দেখুন, আপনার মাসির বাড়ি হয়তো 1 কিলোমিটার, 1 কিলোমিটার গেলে আপনার মাসির বাড়ি। কিন্তু 1 কিলোমিটারের মধ্যে যদি কোনো ব্রাহ্মণ পাড়া থাকতো, আপনি ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না। আপনাকে 5 কিলোমিটার হেঁটে হেঁটে তবে আপনার মাসির বাড়ি যেতে হবে। তাহলে এমন একটা সমাজ যেখানে মানুষ আছে কিন্তু এক জায়গায় নেই। এটাকে কি বলে? এটা কি বলে? জাতি ভেদ। জাত নিয়ে মানুষ মেতে থাকতো। আর এই জাতি ভেদটাকে ভাঙলো কে? দুটো ভাই। এক হলো গৌর, পরেরটা কে আপনারা জানেন? নিতাই। দুটো ভাই এই জাতি ভেদটাকে ভেঙে এক করে দিল। কিসের দ্বারা এক করেছে? টাকা পয়সা দিয়ে নয়, জমি জায়গা লিখে নয়, এক করে দিয়েছে একটা ধ্বনিতে। কি? হরি বল। এছাড়া আর কিছু? একটা ধ্বনিতে এক করেছে, হরি বল।
সবাই বললো না তো, তাই আর একবার হরি বল। হরি বল। দেখেছেন কি সোজা রাস্তায় তিনি টেনে নিয়ে এলো। হরি বল, শুধু বল, এতেই তোরা এক হয়ে যাবি। আগে তুমি কি বলতে চাইছো? তুমি তো ব্রাহ্মণের ছেলে। বলে হ্যাঁ আমি ব্রাহ্মণ, আমি নিমাই পণ্ডিত, ব্রাহ্মণের ছেলে। যে ব্রাহ্মণরা তোদের এত দূরে সরিয়ে রেখেছে, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোদের কাছে এলাম। কোনো জাত নেই রে ভাই, তোরা এগিয়ে আয়, হরি বল বল, এতেই তোদের জীবনে শান্তি পাবে। কখন হরি বলটা বলাতে এলো? কখন? ভেবে দেখুন, এই দুটো ভাই আমাদের জন্য কি করে গেছে। ইতিহাসের পাতা খুলে দেখবেন, মহাপ্রভু যখন হরিনাম করতে এসেছিল, তখন এই বাংলার মাটিটাকে যিনি শাসন করতেন, তিনি হলেন নবাব হোসেন শাহ। কে? নবাব হোসেন শাহ। যেখানে মুসলিম রাষ্ট্র, আর সেই মুসলিম রাষ্ট্রের মাঝখানে দুটো ভাই দাঁড়িয়ে ডাক দিল, তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয় না ছুটে, নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয় না ছুটে, নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয় না ছুটে, নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। তোদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, তোদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবে, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবে। মানব জন্ম ধন্য হবে। আয় না ছুটে, আয় না ছুটে, নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। আয় না ছুটে, নে না লুটে, এই হরি না, এই কৃষ্ণ না। এই হরি না, এই কৃষ্ণ না। আর এই হরি না, এই কৃষ্ণ না। তোমাকে খুব ভালো দেখাচ্ছে। না না, আমাকে নয়, মহাপ্রভুকে বলছি। দুটো ভাই যখন এসে উপস্থিত হয়েছে সবার মাঝখানে, সবাইকে যখন হরিবোল বলাতে চাইছে, যারা কোনোদিন হরিবোল বলতে পারেনি, বলার ইচ্ছা ছিল, ছুটে এলো। খুব ভালো লাগছে তোমাকে, তুমি আমাদের হরিবোল বলাতে এসেছো। হ্যাঁ ভাই, তোরা বল। আচ্ছা, হরিবোল আমরা বলবো, কোনো নিয়ম আছে? হরিবোল বলার কোনো নিয়ম আছে? নিমাই বলে তেল মেখেও চান করে, না মেখেও চান করে। ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, ঠেলে দিলেও হয়ে যাবে। বিছানায় শুয়ে আছে, বালতিতে জল ঢাললেও হয়ে যাবে। তাহলে স্নান করার যখন নিয়ম নেই, হরিবোল বলতে গিয়ে এত নিয়ম বার করছিস কেন? তোরা আগে শুরু কর না, শুরু না করলে তোরা শেষ পাবি না। আগে তোরা বলতে থাক। যদি না বলিস, কোনোদিনই আর বলার সুযোগ পাবি না, তাই না? অনেকে এটা বলতে চায় না, কিন্তু শুরু করে দাও, শেষ একদিন খুঁজে পেয়ে যাবে। নিমাই পণ্ডিত যদি নিয়ম করে দিত, যদি নিয়ম করত যে তোরা একবার হরিবোল বলবি, ভোর 5টার সময় গঙ্গা চান করবি, তারপরে তুলসী তলায় জল দিবি, তারপরে ঠাকুর ঘরে যাবি, তারপরে প্রদীপ জ্বালবি, তারপরে ধূপ জ্বালবি, তারপরে একবার হরিবোল বলবি। আচ্ছা বলুন তো, এই নিয়মের মধ্যে হরিবোলটা যদি বাঁধা থাকতো, তাহলে হরিবোল বলার মানুষ খুঁজে পাওয়া যেত? বাবা, একবার হরিবোল বলবো ভোরের বেলা গঙ্গায় চান, দরকার নেই বাবা। সোজা রাস্তা দেখিয়ে দিল। যেমন পারিস বল, শুয়ে শুয়ে বল, ঝাঁট দিতে দিতে বল, হ্যাঁ ঝাঁট দিতে দিতে বল, ওই ভাত রান্না করতে করতে বল, বাসন মাজতে মাজতে বল, বাইক চালাতে চালাতে বল, পা ছড়িয়ে বল, পা ঘুরিয়ে বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল, বললেই কাজ। শুধু শুরু করে দে, এতেই কাজ হয়ে যাবে। দেখবি শুরু করলি একদিন শেষ পাবে। যে মানুষ কোনোদিন শুরু করে না, তার শেষ কোনোদিন পাবে না। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, ঠাকুরজি আমি একটা মালা পরবো। আমি বলি কিসের মালা?
তুলসী কাঠের মালা। আমি বলি পরো না, খুব ভালো তো। না আমি বলছি মালা পরবো, কিন্তু মালা খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়, তা খুলবে কেন? বলে পরবো ভাবছি, মালা পরবো, সামনে একটা বিয়ে বাড়ি আছে, খাসির মাংস টাংসর ব্যাপার আছে, তো ভাবছি কি করব, যে বিয়ে বাড়িটা কাটি মালা পরবো না তার আগে পরবো। আমি বলি এতদিন তো না পরেই খেয়েছো? বলে হ্যাঁ। আমি বলি এবার পরেই খাও। কি করবে? মালা পরেই খাও। বলে এ তো অপরাধ। কোনো অপরাধ নেই, খেতে শুরু করো। যেদিন মালার কাজ শুরু হবে, লক্ষ্য করুন, যেদিন যে মালাটা তুমি পরলে, মালার কাজ যেদিনকে শুরু হবে, সেদিনকে আপনা হতেই মাছ মাংস খাওয়ার ইচ্ছা তোমার মন থেকে চলে যাবে। আর পরবো পরবো বলে মরে যাবে, পরার হবে না, মাংস খাও ছাড়। আগে পরে ফেলো, তারপরে ভাববে। হ্যাঁ, এই যে অনেকে মালা পরেছে, বলো তো, অনেকে মালা পরেছে, এরা কি জন্ম থেকে সব মাছ মাংস খাওয়া ছেড়েছিল? তা তো নয়, আগে খেয়েছে, এখন পরেছে, পরে অনেকে খাচ্ছে। যেদিন তুলসী মালার কাজ হবে, সেদিনকে বলবে ভাই অনেক তো অন্যায় করেছি, অপরাধ করেছি, মাংসের গাড়ি অন্য বাড়িতে ঢোকা, এ বাড়িতে আর ঢুকবি, তাই না? এ তো মনের ব্যাপার। তাহলে মন থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে। তাই পড়তে শুরু কর। নিমাই যখন এমন একটা রাস্তা দেখাচ্ছে, বাংলার মানুষগুলো নিমাইয়ের দিকে দল বেঁধে এগিয়ে যাচ্ছে। নিমাই বলে এমনি তোরা আসছিস কেন? তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। যে কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। বলো হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বাহ 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 বাহ। আজকে দেখুন এমন একটা সোজা রাস্তা দেখিয়েছিল বলে, তাই দেখবেন যেখানে হরিবাসর হচ্ছে প্যান্ডেল খুলে দিতে হচ্ছে। আর যদি পথকে যদি লাইনে ঠেলে দিত, হরিবল বলার মানুষ খুঁজে পাওয়া যেত না। সেই জন্য বলে নিমাই পণ্ডিত এমন একজন ছিল যে সাদা বাংলায় তিনি সাদা ভাবে আমাদের ধরিয়ে দিল এই হরিনাম, এই কৃষ্ণ নাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। নাম ভজ, নাম জপ, নামে করো হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। নাম ভজ, নাম জপ, ওই নাম করো সার, হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মুখে একটু বলা যাবে? মুখ ব্যথা হবে না তো? আচ্ছা, তবে তার আগে একটু তাল ঠিক করতে হবে। এখন তালটা বলতে কি, অনেকে তালে আছে, অনেকে বেতালে আছে। তালও আছে, বেতালও আছে, দুটোকে বুঝে নিতে হবে। তাল কোনটে?
এই দেখুন না, একজন স্ত্রী যদি স্বামীর সঙ্গে তাল মিলিয়ে না চলে, বলুন সংসার চলবে? চলবে কি? একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামী স্ত্রীর কথা শুনে চলে, দুজনের তালে আছে, তাই ডাল ভাত খেয়েও ভালো আছে। এবার কোটি কোটি টাকা আছে, দেখবেন কেউ কারো কথা শোনে না, ও বেতালে, ও এক বিছানায় শুয়ে থাকবে, মুখ ঘুরিয়ে পড়ে থাকবে, তাই না? এক বিছানায় শুয়ে মুখ ঘুরিয়ে পড়ে আছে, ও কি শান্তি আছে? তাহলে তালে চলতে হবে। একজন ছাত্র মাস্টারের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলে, লেখাপড়া হবে? হবে না। একজন কর্মচারী যদি মালিকের সঙ্গে তাল মিলিয়ে না চলে, তার প্রমোশন হবে? হবে না। তাহলে এখানে যতজন ভক্ত বসে আছি, আমাদের ঘরেও তাল মিলিয়ে চলতে হবে। তাহলে কার সঙ্গে তাল মিলিয়ে চলবে? ভগবানের সঙ্গে। তাহলে তিনি আছে ওপরে, আমরা আছি নিচে, কানেকশন জুড়তে হবে, তাই না? এই যে তারে তারে কানেকশন সঠিক জোড়া আছে, সঠিক জোড়া আছে, তাই আলো জ্বলছে। এবার হরিবাসরে বসেছেন, কানেকশন জোড়া যাচ্ছে না, আর যে না জুড়তে পারবে তার মাথা নিচু, জানবে ও ঠিক লাইনে নেই, জুড়তে পারছে না। যে না জুড়তে পারবে দেখবে ঘাড় ঘোরাচ্ছে, তার মানে ঠিক লাইন পাচ্ছে না। সেই জন্য এখানে যতজন বসে আছি, আগে সবাইকে তালে চলতে হবে। আর তালে চলতে গেলে হাতে তালি দিয়ে তালটাকে ঠিক করা যাক দেখি। এই দেখুন, যখন এই তালে চলার কথা বললাম, অনেকে হয়তো তালি দিল না, কিন্তু তালে এসে গেছে। তালি সে দিল না, সে দাঁড়িয়ে থাকুক আর বসে থাকুক, তার হাতে তালি হচ্ছে না, কিন্তু মাথাটা টুকটুক করে ও তাল ঢুকছে, ভেতর থেকে একটা শব্দ দিচ্ছে যে আমি যাচ্ছি, কানেকশন জোড়, আমি ঢুকছি, তাই না? ও ভেতরে। এই সময় কারো মনে পড়বে না ছেলের কথা, কারো মনে পড়বে না মেয়ের কথা, এটাকে বলা হয় তাল। এই যে 1 মিনিট আমরা যে তালি দিয়ে এক জায়গায় হাঁটলাম, বলুন এই সময় কারো চোখে ঘুম থাকবে না, কারো কোনো কথা মনে থাকবে না, ভেতর থেকে একটা দোল খাচ্ছে সে। নিতাই গৌর হরি হরি। এবার হাতে তালি, মুখে নাম, হাতে তালি, মুখে নাম, মুখে নাম, মুখে নাম। আমরা কানেকশন জুড়ে দিয়েছি, নাম আজকেই নামতে হবে, কাল নামলে প্যান্ডেল খুলে যাবে, নেবে কোনো লাভ হবে না। নাম ঠিক, তাই হাতে তালি, মুখে কি বলবে? হরি বল, হরি বল। তাহলে তাহলে আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? চলো, হরি বল, হরি বল। ওরা ভাই বন্ধ কর না, ওরা বলুক না। হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল। मन से बोल, हरि बोल, तन से बोल, हरि बोल, भाव से बोल, हरि बोल, आग में बोल, हरि बोल, हाथ में बोल, हरि बोल, दिल में बोल, हरि बोल, हाथ तुले बोल। अच्छा, আমরা তো হাত তুললাম, কি বললাম? হাত
তুলে তুলে কথাটার অর্থ কি? এ হাত তুলে, এ মিষ্টিটা তুলে, এ সন্দেশটা তুলে। আমরা বলি না কাউকে দিলে কি বলি? হ্যাঁ, তুলে নাও। হিন্দিতে, এটা বাংলা, হিন্দিতে তুনে। হিন্দি থেকে বলছে এ মিষ্টি তুনে, এ সন্দেশ তুনে। তাহলে হাত দুটো আমরা যে তুলে দিলাম, তাহলে এই হাত দুটো কার দিকে তুলে দিলাম? ভগবানের দিকে। তার মানে আমরা বললাম এ হাত আমরা চিটিং বাজকে দেবো না, এ হাতকে জুয়া খোরকে দেব না, মদ খোরকে দেব না। এ হাত হে লালাজি কৃষ্ণজি তুলে, এ হাত তুলে। কারণ তুই যদি হাত ধরিস, আবার মানুষ করবি, আবার ছেঁড়া চটে বসবো, আবার তালি দিয়ে হরি নাম হরি বলো, হরি বলো, হরি বলো, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরে কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। হরে কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। আপনারা সবাই শুনছেন তো? শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। ঠিক আছে, ঠিক আছে। এরম মাঝে মাঝে পরীক্ষা দরকার আছে। কান এনেছি কিসের জন্যে? শোনার জন্যে। তাহলে শুনতে হবে। এখানে তামার কান হলে হবে না, লোহার কান হলে হবে না, পিতলের কান হলে হবে না। কিসের কান চাই? সোনার কান। শুনতে থাকুন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। শুনুন, কাশীর বাজার একটা জুতো দোকান, জুতো দোকানটা চালায় একটা মুচির ছেলে, নাম হলো প্রেমানন্দ দাস। বয়স তার কত? 70 বৎসর। তার স্ত্রীর নাম হলো সুধাময়ী, বয়স তার 60 বৎসর। যে লীলা আপনারা শুনছেন, এই লীলাটা আপনাদের শোনা নেই, শুনতে থাকুন। তাহলে প্রেমানন্দর কত বললাম? সুধাময়ীর 70 বৎসর প্রেমানন্দর বয়স। এখনো সে বাবা হতে পারেনি। আর বাবা হবার যে আশা, সেটাও সে মন থেকে ছাড়তে পারেনি। তাহলে 70 বৎসর বয়স, বাবা হতে পারেনি, বাবা হবার আশা মন থেকে ছাড়ে। স্বামী স্ত্রী দুজনে মিলে বিছানায় শুয়ে আছে। একদিন সুধাময়ী বলে, শোনো স্বামী,
একটা ছেলে পাবে বলে তুমি কালীর কাছে গিয়ে মানত করলে, দুর্গার কাছে মানত করলে, যত তীর্থস্থান আছে সব জায়গায় গেলে, আমি তোমাকে এক জায়গায় পাঠাচ্ছি, তুমি সেই জায়গায় যাও। হ্যাঁ বলো তো সুধা, কোথায় যাব? এটা তো দাসপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া। ব্রাহ্মণ পাড়ায় একটা রাধা গোবিন্দ মন্দির আছে। তুমি এক কাজ করো, ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে ভগবানের কাছে মানত করো, মন বলে তুমি ফল পাবে। ঠিক আছে সুধাময়ী, তাই হবে। সকালবেলা প্রেমানন্দ স্নান করে, ও সুধা, সুধা, হ্যাঁ বলো, 1 টাকা দাও তো। 1 টাকা? 1 টাকা তো ঘরে নেই, ঘরে 1 টাকা নেই না। আরে লক্ষ্মীর ঝাঁপিতে দেখো না, লক্ষ্মীর ঝাঁপিতে 1 টাকা আছে। সুধাময়ী গিয়ে ঠাকুর ঘরে উঠেছে, লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 টাকা বার করে লক্ষ্মীর কাছে জানাচ্ছে, হে মা লক্ষ্মী, তুই জগতে সকলের মা, আমাকে তুই একটা ছেলে দিয়ে আমাকে মা সাজিয়ে দে। 60 বছর বয়স আমার, আমার স্বামীটারে 70 হয়ে গেল, বড় আশা নিয়ে বসে আছে সে, বাবা ডাক শুনবে। আমিও চাই মা ডাক শুনতে। এক কাজ কর মা, তুই জগতে সবার মা, আমাকে একটা সন্তান দে। 1 টাকা নিয়ে প্রেমানন্দ ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে গেছে। ভরা দুপুর বেলা, পূজারী ব্রাহ্মণ মন্দিরের ওপরে আছে, প্রেমানন্দ মন্দিরের সিঁড়িতে পা রেখেছে, ওপরে উঠবে। আর যেই ওপরে উঠতে গেল, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এই কে রে? নিচ থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরুটা বল, প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ কি দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, পূজারী ব্রাহ্মণ বলল, কোন সাহসে তুই মন্দিরের সিঁড়িতে পা রাখলি? জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির, এখানে কোনো ছোট জাতে মানুষের আসা নিষেধ। আর তুই মুচির ছেলে হয়ে মন্দিরে পা রাখলি, পা নামা। ঠাকুর মশাই, আমি মানত করতে এসেছি। হ্যাঁ মানত করবি। অদূরে একটা কদম গাছ আছে, দেখ, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানার জানিয়ে যা, মন্দিরে উঠবি না। তাহলে প্রেমানন্দর মন্দিরে আর ওটা হলো। অদূরে কদম গাছের নিচে দাঁড়িয়েছে 70 বৎসরের বুড়ো প্রেমানন্দ। দরজা তখনও বন্ধ মন্দিরে। প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভেতরে ভগবানকে প্রশ্ন করলো, হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোন জাতকে তো তুমি সৃষ্টি করোনি, তাহলে আজকে কেন আমি মন্দিরে উঠতে পারলাম না? উনি পূজারী ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো। উনি যেমন ব্রাহ্মণ হয়ে মানুষের মঙ্গল করে, আমিও তো তেমন জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। আমাদের মতো মুচির মানুষগুলো যদি জুতো সেলাই না করতো, মানুষ তো হাঁটতে পারতো না। ওরা জুতো পরে ঘুরে ঘুরে বেড়াবে, ওরা হয়ে গেল বড় জাত, আর আমরা সেলাই করে পায়ে তুলে দিই, আমরা হয়ে গেলাম ছোট জাত। কিরে ভাই, এটা কিসের জাত? পায়খানা করছে বড় লোকেরা, আর পায়খানা পরিষ্কার করছে কারা? মেথর। চেম্বারের পায়খানা কারা পরিষ্কার করে? মেথর।
তারা পায়খানা পরিষ্কার করে দিল। যারা পায়খানা পরিষ্কার করছে ওরা ছোট জাত, আর যারা প্যান ভর্তি করছে ওরা বড় জাত। এটা ভাই কেমন বিচার? ওরা সেলুনে চুল কাটছে ওরা হচ্ছে ছোট জাত, আর যারা চুল কেটে উত্তম কুমার হয়ে যাচ্ছে ওরা বড় জাত। এটা ভাই কেমন বিচার হলো? তাহলে এই বিচারটা তো ঠিক নয়। কুমোর, এই যে ঠাকুর ঘরে যে মাটির কলসি আসে, এরা কারা করে? কুমোর জাতির মানুষ। ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় কিসের? মাটির মালসায়। এ কারা করে? কুমোররা করে। তাহলে যে কুমোর মানুষগুলো মাটির মালসা করে ভগবানকে খেতে দিচ্ছে তারা ছোট জাত, আর এরা দিচ্ছে এরা বড় জাত। এ তোমার তো বিচার ঠিক নয়। হে কৃষ্ণ, তুমি এই পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছো, সবাইকে এক কাজের জন্য পাঠাওনি। সবাই মানুষ, কিন্তু সবার একটা সম্মান আছে। যে যার কর্মে সে তার সম্মান। এখানে কেউ প্যান্ডেল করার জন্য মানুষ আছে, কেউ সাউন্ড চালাবার জন্য মানুষ আছে, কীর্তন করার জন্য কেউ আছে, কীর্তন শোনার জন্য কেউ আছে, কীর্তন করাবার জন্য পৃথিবীতে মানুষ এসে গেছে। তাহলে এখানে কে ছোট, এখানে কে বড়? এখানে তো সবাই সমান। আমরা আজকে আমি তোমার মন্দিরে উঠতে পারলাম না, হে কৃষ্ণ, এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি। 1 টাকা পেয়েছিলাম, ধূপ কিনেছিলাম, বড় আশা করেছিলাম তোমার মন্দিরে আমি জ্বালবো, কিন্তু মন্দিরে জ্বালার আমি সুযোগ পেলাম না। তাই কদম গাছের নিচে ধূপটাকে জেলে দিয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা সন্তান দাও। 70 বছর বয়স আমার, তাকে হয়তো আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে সন্তান দাও তাহলে সেই ছেলেকে আমি ঘরে রাখবো না। সেই ছেলের যখন 5 বছর বয়স হবে তোমারই মন্দিরে ছেলেটাকে একদিন আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। ভেঙে দেবে তুমি জাতিভেদ, তুমি প্রমাণ করে দাও যে মানুষ জাত বিচার করে। তুমি কোনোদিন জাত বিচার করার জন্য আসনি। তোমার কাছে সবাই সমান। ব্রাহ্মণ যদি ডাকে সেও সমান, চণ্ডাল যদি ডাকে সেও সমান। তুমি প্রমাণ করো তুমি একমাত্র ভক্তের ভগবান, তুমি ভক্তের। প্রেমানন্দ কি করলো? কদম গাছের নিচে ধূপ জেলে মানত করে চলে গেল। আচ্ছা, সুদাময়ীর বয়স কত? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী হয়ে গেছে, 60 বছরে মা হয়ে গেছে। আচ্ছা, এই গ্রামে যদি 60 বছরের মেয়ে একটা মা হয়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? ছেলেরা চায়ের দোকানে বসে বসে কার আলোচনা করবে? সুদাময়ী 60 বছরে মা হয়ে গেছে, গোটা দাসপাড়ায় কানাকানি চলছে। কি যুগ পড়লো রে ভাই! 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। এই দিদি, যতই কাজ থাকুক আমাকে বলবি, ছেলে দেখতে যাব। সবাই অপেক্ষায় বসে আছে সুদাময়ী কবে ছেলের জন্ম দেবে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুদাময়ীর ঘর থেকে শব্দ উঠেছে, ওয়া ওয়া ওয়া। দাসপাড়া আরো 10 পাড়া গ্রামের মানুষ ছেলে দেখার জন্য বাড়িতে আসছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। ওকে কে খবর দেবে? ছেলে হয়েছে, এরা চলে যাচ্ছে, ওকে খবর দেবার মতো কেউ নেই। একটা 5 বছরে কালো মতো ছেলে জুতোর দোকানে এসে ডাকছে, এই প্রেমানন্দ। প্রেমানন্দর বয়স 70 বছর, আর যে ছেলেটা তার নাম ধরে ডাকছে তার বয়স কত? একটা 5 বছরের ছেলে যদি 70 বছর বয়সের মানুষের নাম ধরে ডাকে, আপনারা কি বলবেন? বাপ মা লেখাপড়া শেখাচ্ছে?
কি বলতেই পারেন? প্রেমানন্দ বলে আমি তোর বাবার চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস, তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে আমি বাচ্চা নয়, লোকে বলে বাচ্চা, কিন্তু ভেতরে ভেতরে আমি চৌবাচ্চা। লোকে আমি ভেতরে চৌবাচ্চা। ও প্রেমানন্দ, ছেলে হয়েছে তোমার, সবাই তোমার দিকে গেছে, আর আমি কি করব? তোমার কাছে এসেছি। কোথা থেকে এসেছেন জানেন? ব্রাহ্মণ পাড়া থেকে এসেছে। তাহলে কে এসেছে বুঝুন। 5 বছরের কালো মতো ছেলে, ও কি তাহলে বাচ্চা? কি ওই তো চৌবাচ্চা। ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। 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 এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। ও প্রেমানন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ, করো হে আনন্দ। এই যে যার লাগি প্রাণ করে আনে চান, 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 যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনে চান। তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছে, একবার হরি বল হরি বল। বাবা হয়েছে, তুমি বাবা হয়েছে, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছে, বাবা হয়েছে, বাবা হয়েছে, তুমি বাবা হয়েছে। বাবা বাবা বয়াকা কি বল? বয়াকা বা, আর একটা বয়াকা। এবার দুটো বাকে যোগ করলে কি হয়? বাবা। এবার বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর। কি করে বুঝবে? তুমি বিয়ে বাড়িতে গেছো, তোমাকে 1 গ্লাস শরবত দিয়েছে, শরবতটা যদি ভালো হয় তাহলে ভেতর থেকে কি শব্দ হবে? বাহ, দারুণ শরবত। এবার শরবত দিয়েছে নুনে পোড়া, 1 চুমুক দিয়ে বলবে বাহ, তুই নিয়ে যা ভাই শরবত। তাহলে বা মানে কি? সুন্দর। ও প্রেমানন্দ, তুমি সুন্দর। তুমি তো পরচর্চা পর নিন্দায় থাকো না, তাই তুমি সুন্দর, তাই তুমি বা। তোমার ঘরে যে এসেছে সে বা। একদিনের ছেলে খারাপ হয়, তাহলে তুমি দোকানের বা, সে ঘরের বা। দোকানের বা চলে যাও ঘরে, ঘরের বাকে নাও কোলে তুলে। তাহলে দোকানের বা ঘরের বা, দুটো বা যখন এক হবে তুমি কি হবে? তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, একটু উলুধ্বনি, উলুধ্বনি। বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো।
বলিয়ে রাধা মাধবে কি দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ঝাঁপ ফেলবো কি, ফেলে দিয়েছি। এবার প্রেমানন্দ নিজের ছেলে দেখার জন্য বাড়িতে আসছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল পাখি এরা কাদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়? যে বাড়ির মানুষ কুকুর বেড়ালকে খেতে দেয়, তাই তো? যারা নিজেরা খেতে পায় না, দেখবে কুকুর বেড়াল তাদের ধারে কাছে থাকে না। তাহলে প্রেমানন্দ নিজে খেতে পায় না, তার বাড়ির সম্মুখে কুকুর বেড়াল ঘোরে না, আজকে হাজার হাজার মানুষ এসেছে তার বাড়ির সম্মুখে। প্রেমানন্দ বলে আমি কি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে এলাম? একবার জিজ্ঞাসা করে দেখা যাক। এই যে ভাই, তোমরা যে এখানে এসেছো, কি ব্যাপার? ওই একটা 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া। তার মানে ছেলে দেখা একদিনের ছেলে 10খানা গ্রামের মানুষ এসেছে দেখতে, হাজার হাজার মানুষ। প্রেমানন্দকে বলে তুই লাইনে দাঁড়া, সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখন দেখা হলো না, আর এখানে এসে বলছিস ছেলের বাবা, পেছনে দাঁড়া। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন বাবা আছে যে 70 বছর বয়সে বাবা হয়েছে, তার ছেলেকে দেখতে গিয়ে যদি লাইন দিতে হয়, ভাবুন তো তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ কি করেছে? সবার পেছনে গিয়ে লাইন দিয়েছে। লাইন দিয়ে চোখের জলে কাঁদতে শুরু করেছে। কাঁদার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ সে জানে এখন দেখতে না পেলেও আমি সন্ধেবেলা দেখতে পাবো। কিন্তু আনন্দ যে সুধাময়ী তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছো। আমি কত তীর্থে তীর্থে ঘুরেছি একটা ছেলে পাওয়ার জন্যে। সুধাময়ী তুমি যদি 1 টাকা দিয়ে আগে যদি আমাকে পাঠাতে ব্রাহ্মণ পাড়ায়, তাহলে একটা ছেলে পেতে গিয়ে আমার 70 বছর হতো না, অনেক আগেই আমি ছেলে পেয়ে যেতাম। বড় আনন্দ সুধাময়ী। এই যা, তোরা সবাই ছেলে দেখে আসবে, বুঝলি? প্রেমানন্দ বলে আমি এই ফাঁকে একটা কাজ সেরে আসি। কি কাজ? না, ছেলে হলে দেখবেন একটা কুষ্টির বিচার গণনা করে না? প্রেমানন্দ বলে ছেলে দেখতে সন্ধে হয়ে যাবে, আমি একটু গণনা করে আসি। কোথা যাচ্ছে? প্রেমানন্দ তার গুরুদেবের কাছে। নাচিতে নাচিতে প্রেমা গুরুর কাছে আইলো। 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 গুরুর চরণ ধরি প্রণাম করিল। 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 আনন্দ ধরে দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কি আনন্দ হলো, আনন্দ ধরে না, কি আনন্দ হলো, দেখো আনন্দ ধরে না। বলিয়ে গুরু মহারাজ কি। সকাল সকাল আসার কারণটা কি রে প্রেমানন্দ? আমার একটা ছেলে হয়েছে। বলে তোর ছেলে হলো না, তোর বউয়ের ছেলে হলো। কথায় কথায় ভুল হয়ে যায়। অনেকে বলে না আমার একটা ছেলে হয়েছে, আচ্ছা ওর ছেলে হয় না, ওর বউয়ের ছেলে হয়। কি বলে? ওই হলো আর কি। আমার স্ত্রী একটা ছেলে জন্ম দিয়েছে, বলে আবার ভুল হচ্ছে। বলে জন্ম দিয়েছে তো, বলে ওটা জন্মদিন না। খুব চিন্তা করে দেখবেন, ছেলের জন্মদিন আপনারা করেন কোন দিনটাকে ধরে?
যেদিন ছেলেটা মায়ের পেট থেকে চলে এলো সেই দিন ধরে করে জন্মদিন। আচ্ছা বলুন, ওটা জন্মদিন না ভূমিষ্ঠ দিন? তাহলে ভূমিষ্ঠ দিন, তাহলে ভূমিষ্ঠ দিন ধরে করে জন্মদিন। কেন করে? কারণ জন্মদিন ছেলের মাও বলতে পারবে না, ছেলের বাবাও বলতে পারবে। কোন দিন পেটে এসেছে বলতে পারবে মা? পারবে না। বাবা কোন দিন জন্ম দিয়েছে বলতে পারবে না। তাই জন্মদিন পালন করে ভূমিষ্ঠ দিন ধরে। প্রেমানন্দ বলে, আমি মূর্খ সূর্খ মানুষ। আচ্ছা ঠিক আছে, কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। একটু মনোযোগ রাখুন। প্রেমানন্দ বলল, কাঁদছেন কেন? গুরুদেব বলল, শোন প্রেমা, ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কালো হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। বলুন, এতক্ষণ আনন্দ করছিলেন, আজকে গুরুদেব কি বলল? যে 70 বছর বয়সে তুই বাবা হলি, তোর স্ত্রী 60 বছর বয়সে মা হলো, ছেলে মরবে না, কিন্তু যে যোগে জন্মেছে এই যোগটা ভুলের কারণে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, গুরুজি নির্দিষ্ট করে বলতে পারেন কে মরবে? বলে, ওটা বলতে পারি না, কিন্তু 15 দিন, সেটা আজকের দিন থেকে শুরু কর। আজকের দিনকে তুইও মরে যেতে পারিস, তোর স্ত্রীও মরে যেতে পারে। যেই একথা বলেছে প্রেমানন্দ আর বাড়ি যায় না। এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে ডেকে উঠেছে, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ। ছেলে চাওয়াটা তোর কাছে কোনো অপরাধ নয়, কিন্তু চাইলাম বলে তুই এত বড় আমাকে শাস্তি দিলি। 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় মা মরে যাবে। এখন বল কৃষ্ণ, আমি কার মৃত্যু চাইব? আমি আমার মৃত্যু চাইব না সুধাময়ীর মৃত্যু চাইব? বল এখন আমি কার মৃত্যু চাই? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস আর একটা কথা আমার শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, সুধাময়ীকে তুই মারবি না। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করতে পারবে? বলুন তো, একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হবে? তাই প্রেমানন্দ বলে, তুই যদি রাস্তায় যেতে যেতে মেরে দিস আমার কোনো দুঃখ নেই, আমি ছেলে দেখবো না, কিন্তু আমার সুধাময়ীকে তুই মারতে পারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখবি। 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, ওকে তুই একদম মারবি না, একদম। কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়ি গেছে। ছেলে দেখে সবাই চলে গেছে। সুধাময়ী একা সন্ধ্যেবেলা ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। প্রেমানন্দ দরজা খুলে ঘরে গেছে। কি গো স্বামী, ছেলে দেখে সবাই চলে গেল,
এই তোমার আসার সময় হলো, দেখো কি সুন্দর ছেলে হয়েছে। প্রেমানন্দ বলে, আমি জানি খুব ভালো ছেলে হয়েছে। তা তুমি কাঁদছো কেন? আনন্দে। সুধাময়ী, 70 বৎসর বয়স আমার, বাবা হয়েছি আমি। 60 বছরের মেয়ে তুমি, মা হলে তুমি। দেখো সুধাময়ী, সেই ভগবান আমাকে ছেলে দিল, আগে দিল না। কটা দিন আমি বাঁচবো বলতে পারো? আমি আজকেই যদি মরে যাই, তোমার ছেলেকে দেখার কেউ থাকবে না। তবে মরেও যেতে পারি সুধাময়ী, মরেও যেতে। এমন কথা বল, ও তুমি বুঝবে না। তুমি দাও ছেলেটাকে আমার কোলে দাও তো। সুধাময়ী কি করেছে? প্রেমানন্দর কোলে ছেলেটাকে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, শোনো সুধাময়ী, ছেলের আমি একটা নাম রেখে যাব। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধাময়ী, দাও তোমার হাতটা আমাকে দাও। দেখুন প্রেমানন্দ কিভাবে কাজ ছেড়ে নিচ্ছে। দাও তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা নিয়ে একদিনে ছেলেটার মাথার উপরে রেখেছে। সুধাময়ী, তুমি কথা দাও, আমি মরে গেলে তুমি ছেলে মানুষ করতে পারবে না, ছেলের দুধ কেনার তুমি পয়সা পাবে না। তাই আমাকে কথা দাও, এর যখন 5 বৎসর বয়স হবে, নিজের কাছে তুমি আর রাখবে না। একে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে গিয়ে দান করে আসবে, দান করে আসবে, দান করে আসবে। কথা দাও সুধাময়ী। সুধাময়ী বলল, স্বামী আমি কথা দিলাম, এর যখন 5 বৎসর বয়স হবে, তখন আমি ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে দান করে দেব। কিন্তু তুমি কেন মরার কথা বলছো? যে ভগবান তোমাকে 70 বৎসর বয়সে বাবা করেছে, তুমি মরবে না, বাবা ডাক শুনবে। আর মানুষের মৃত্যুর কথা কে বলতে পারে? হ্যাঁ স্বামী, তুমি ছেলেটাকে ধরো, আমি একটু ঘুমিয়ে যাই। লক্ষ্য করে দেখুন মা, প্রেমানন্দর কোলে ছেলেটাকে দিয়ে সুধাময়ী ঘুমিয়ে পড়েছে। প্রেমানন্দ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। শোন কৃষ্ণ, 15টা দিন আমাকে বাঁচিয়ে রাখবি ভাই, আমি তাহলে জুতো দোকানে আর যাব না। এই 15টা দিন ছেলেকে বুকে জড়িয়ে ধরে রেখে দেবো। ছেলেটা শুয়ে আছে, প্রেমানন্দ বসে আছে। ভোরের সময় ছেলেটা কেঁদে উঠেছে। আর যেই কেঁদে উঠেছে, সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেছে। আর যেই হাত ঠেকে গেছে, সুধাময়ী বুঝতে পেরে গেছে যে যেটা হবার সেটা হয়ে। দাইমা, দরজার আড়ালে দাইমা বসেছিল, ছুটে এসেছে। কি হয়েছে সুধাময়ী? ওকে একবার ভালো করে দেখতো। ওকে আমি দেখেছি, গায়ে হাত থেকে যেতে বুঝতে পেরে গেছি। তুই একবার ভালো করে দেখ। আমার মন বলছে ও আর বেঁচে নেই। দাইমা, ছেলেটাকে একটু ধরবি, ওকে একটু জড়িয়ে ধরে কাঁদবো। মানুষটা কোনোদিন আমাকে কাঁদতে দেয়নি। আর সেই মানুষটা জানিস, ওর বুঝি শরীরে কোনো কঠিন অসুখ ছিল, নইলে ও কি করে বলল যে আমি বেঁচে থাকি আর না থাকি? সন্ধেবেলা মানুষটা বলল, আর ভোরের বেলা মানুষটা ছেলে কোলে নিয়ে মরে গেল। বল না দাইমা, আমি এখন কি করব? কামনা এই মানুষটা আমাকে কোনোদিন কাঁদতে দেয়নি। যদি কিছু আমি চেয়ে থাকি,
অভিযান প্রভু আমি নিজেকে দিয়েছি ফাঁকি। হাই নিয়তি, এটা হচ্ছে কপাল। তোর কি বিচার তোর কি বিচার রে বিধি রে বিধি রে বিধি রে হাই নিয়তি, তোর কি বিচার তোর কি বিচার রে কেন দিয়ে বিধি রে এমনি করে কেড়ে নিলি রে কোন জন্মে এমন অপরাধে কত জনমে অপরাধে আমায় সাজিয়ে দিলি জনম দুঃখী রে। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানার দেশে। আমি ভাবিনি কোনদিনও, আমি ভাবিনি আগে রে আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানার দেশে। ও যে কোনে অজানার দেশে, কোন জানার দেশে, ও যে কোনে অজানার দেশে। কোন জানার দেশে। এই যে সুদাময়ী স্বামী মরে যেতে যে ঘাট সাধ্যর টাকা পরের কাছ থেকে ধার নেওয়া হয়েছিল, টাকাটা দিতে হবে তো। জুতো দোকানটা বিক্রি করে দে না, ওটার কোনো প্রয়োজন নেই। ও দোকান আমি চালাতে পারবো না, দোকানটা নষ্ট হয়ে যাবে। এখন যদি বিক্রি করে দিস দুটো পয়সা পাবি, আর পয়সা যদি পেয়ে যাস তাহলে স্বামীর ছাত্রের জন্য যে খরচা হয়েছে ধার শোধ করে যদি পয়সা বাঁচে তো আমাকে একটু দিস, ছেলেটার একটু দুধ কিনবো। দেখুন এত অভাব, ছেলেটার দুধ কিনবে পয়সা নেই। জুতো দোকানে বিক্রি হলো, সুদাময়ীর হাতে একটাও পয়সা এলো না। ছেলেটাকে মানুষ করতে হবে। ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে পরের বাড়িতে কাজ নিল, পরের বাড়িতে কাজ করে বাড়িতে এসে কোনো রকমে ছেলেটাকে খেতে দেয়। এমনি করে দিন কাটতে কাটতে দুঃখী বড় হচ্ছে, সুদাময়ীর বয়স বাড়ছে। একদিন সুদাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, আর কাজ করে যখন ফিরছে দূর থেকে দেখলো তার দুঃখী আগে দড়ি দিয়ে বাঁধা থাকতো, এখন আর দড়ি বাঁধা আছে।
কিন্তু দু হাত তুলে নাচানাচি করছে। দু হাত তুলে নাচানাচি করছে। এখন সুধাময়ী বলে ছেলেটাকে ঘুমাতে দেখেছি, এখন নাচানাচি করছে, ব্যাপারটা কি? এই দুঃখী, দুঃখী কি মা? আরে তুই ধেই ধেই করে নাচানাচি করছিস আর কি বলা বলি করছিস, তোর কি হয়েছে? দুঃখী বলে মাগো मुझे कुछ कुछ हो रहा है। कुछ हो रहा है माने तोर की होएছে? मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। जय गोपाल कृष्ण मुरारी नाथ नारायण हरि, जय गोपाल कृष्ण मुरारी है नाथ नारायण हरि। जय गोपाल कृष्ण मुरारी नाथ नारायण हरि, जय गोपाल कृष्ण मुरारी है नाथ नारायण हरि। गोपाल गोपाल गोविंदा, गोपाल गोपाल गोविंदा, गोपाल गोपाल गोविंद, गोपाल गोपाल गोविंद। सुधामयी सुधामयी মনে মনে ভাবে बोल हरि बोल। তাহলে কি ছেলের 5 বছর হয়ে গেল? এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বছরের হবে তখন ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে কি করে আসতে বলেছিল মা? দান করে আসতে হবে। তাহলে ছেলের কি বয়স হয়ে গেল? তাহলে ছেলে কি আর আমার কাছে থাকবে না? ছেলের মাথায় হাত দিয়ে কথা যখন দিয়েছি ছেলেকে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে দিয়ে আসবো। চ কোথা যাবি মানে? जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने एक बार हरि बोल दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है। समाजी से ओ समाजी से, समाजी से, समाजी से, जिसे समाधि से, समाधि से, समाधि से। দুঃখীর বাঁধন খুলে দিয়েছে। সুধাময়ী হাতটা ধরে নিয়ে চলেছে। কোথায়?
নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল, উলু 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 ধ্বনি, ভুবন ভরিল, এ হরি 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 ধ্বনি, আর ভুবন ভরিল, হরি 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 ধ্বনি, ভুবন ভরিল। কৃষ্ণ দর্শন হবে, আজ কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে, আজ কৃষ্ণ দর্শন হবে গো, বড় আশা জাগে আজ কৃষ্ণ দর্শন হবে গো, বড় আশা জাগে আজ কৃষ্ণ দর্শন হবে গো, উলু 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 ধ্বনি ভুবন ভরিল। আর উলু 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 ধ্বনি, ভুবন ভরিল।